নমস্কার, ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। ধর্মঘটের সারাদিনে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। কেন্দ্রের মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইন অবিলম্বে বাতিল, শ্রমিক বিরোধী শ্রমিক আইন প্রত্যাহারের দাবিসহ শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণ, সীমাহীন বেকারত্ব, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা, রেল, বিমা বেসরকারীকরণ সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আজ গোটা দেশের সঙ্গে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে যে বন্ধ সংগঠিত হয়েছে, আমরা ডিজিটাল বাংলার পর্দায় সকাল থেকেই সেই বন্ধের যে বিভিন্ন চিত্র রয়েছে সবটাই আমরা তুলে ধরেছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন চিত্র নিয়ে। এবং সারাদিনের এই বন্ধের বিক্ষিপ্ত ঘটনা ফুটে উঠেছে আমাদের ডিজিটাল বাংলার পর্দার মাধ্যমে। কোথাও পিকেটিং, কোথাও আবার শান্তিপূর্ণভাবে এই বন্ধ সমর্থন করেছে বা কোথাও বা গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন বন্ধ সমর্থনকারীদের। এবং সবটাই মিলে আমরা সারাদিন দেখেছি বিভিন্ন ঘটনার ছবি। আমাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা সারাদিন ধরে বিভিন্ন জায়গায় ছিলেন এবং এই মুহূর্তে আমরা দিনের শেষে আবারও রয়েছি ধর্মঘটের সারাদিনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ি থেকে রাজদীপ মণ্ডল, রয়েছে দিনহাটা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ, তুফানগঞ্জ থেকে একই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর রহমান। আমরা একই সঙ্গে তিনজনের সঙ্গেই কথা বলবো দিনের শেষে এই বন্ধের কি চেহারা নিয়েছে বিভিন্ন জায়গায়। প্রথমেই আমরা যাচ্ছি দিনহাটাতে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ। হ্যাঁ অমৃতা, আজ সারাদিনে যে বন্ধের ছবি আমরা দেখেছি দিনহাটাতে, সাহেবগঞ্জে আমরা বিক্ষিপ্ত ঘটনার ছবি দেখেছি। ইতিমধ্যে সাহেবগঞ্জের এলাকায় 30 জন বন্ধ সমর্থনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দিনের শেষে দিনহাটার কি চিত্র রয়েছে? দিনের শেষে যদি বলতে যায়, দিনের শেষে কিন্তু দেখা যাচ্ছে যে দিনহাটায় এই যে ধর্মঘট, এটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে সফল হয়েছে। সকাল থেকে যদি লক্ষ্য করি, সকাল থেকে দেখা গেছে যে রীতিমতো পুলিশ তৎপরতা ছিল প্রত্যেক মোড়ে মোড়ে। এসডিপিও মানবেন্দ্র দাস এবং আইসি সঞ্জয় দত্ত তাদের নেতৃত্বে তারা নিজেরা দাঁড়িয়েছিলেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে এই ধর্মঘটকে কেন্দ্র করে। তার জন্য কিন্তু তারা যথেষ্ট নজরদারি রেখেছিলেন পুরো দিনহাটাতে। আগে আমি দিনহাটা শহরের কথায় আসছি। শহরের কথায় আসতে দেখা যাচ্ছে যে যদি আমরা পরিবহনের দিকে যাই, পরিবহনের দিকে দেখা যাচ্ছে যে বেসরকারি পরিবহন একদমই চলেনি, সরকারি পরিবহন দু একটা চলেছে, মানে খুব সংখ্যায় কম তবে চলেছে। তবে তাদের মধ্যেও একটা ভয় কাজ করছিল, তারা কিন্তু রীতিমতো হেলমেট পরে গাড়ি চালাচ্ছিলেন যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যদি সমর্থনকারীরা তাদের উপরে অ্যাটাক করে তারা যাতে বাঁচতে পারে সেই জন্যই কিন্তু তারা সেই হেলমেট পরেছিলেন, তারা বলেছে। তারপরেই দেখা যায় বন্ধের সমর্থনে কিন্তু একটা বিশাল মিছিল পুরো দিনহাটা পরিক্রমা করে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করি, সেই মিছিল কিন্তু দিনহাটা পোস্ট অফিসের সামনে এসে পিকেটিং শুরু করে এবং পোস্ট অফিস বন্ধ করে দেয়। ঠিক 10টা নাগাদ দেখা যায় যে ভেতরে যারা কর্মী, পোস্ট অফিসে যারা কর্মী আছেন তারা আসলে তাদের কিন্তু বাধা দেয় এবং তারা তাদের বের করে দেয় সেখান থেকে। তারপরেই দেখা যাচ্ছে যে 11টার সময়, ঠিক 11টায় কিন্তু পুলিশ এসে আবার সেই পোস্ট অফিসের গেট খুলে দেয়, কর্মী সমর্থকরা ঢোকে। কিন্তু পোস্ট অফিসের যে কর্মী সমর্থকরা, কিছু সংখ্যক কর্মী সমর্থক যারা এই বন্ধকে ধর্মঘটকে সমর্থন করেছিলেন, তারা কিন্তু পুনরায় আবার পিকেটিং শুরু করে এবং আবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ অমৃতা, যে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কি এই মুহূর্তে ছাড়া হয়েছে? দিনহাটা 2 নং ব্লকের সাহেবগঞ্জে এলাকায় এই গ্রেপ্তারটা হয়েছে। 2 নং ব্লকের সাহেবগঞ্জে বিডিও অফিসের সামনে যখন তারা পিকেটিং করছিল সেই সময় ধরা হয়েছে এবং হ্যাঁ তাদের কিছুক্ষণ পরেই কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়। বা এই যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রসঙ্গে যারা বন্ধ সমর্থনকারী রয়েছেন তারা কি বলছেন? তারা কিন্তু তাদের মুখ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি যে তারা বিজেপির সাথে, এদের কেন্দ্রীয় সরকারের সাথে আঘাত আছে, তার জন্য এরা বন্ধকে সমর্থন করছে না এবং আমরা যে কিছু করতে গেলেই সেটাতে আটকে দিচ্ছে। সামান্য ধর্মঘটকে সফল করার জন্য যেসব কার্যক্রম আমরা করছি সেটাতেই বাধা প্রদান করছে। তাদের মুখ থেকে কিন্তু এই কথাটা উঠে আসছে বারবার। যাদের যেই ধর্মঘট
যারা ধর্মঘট সফল করার জন্য সেখানে ছিলেন তারা কিন্তু এই কথাটা তুলে ধরেছে। পায়েল। হ্যাঁ অমৃতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের তুফানগঞ্জে রয়েছে আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি মজনুর রহমান। আমরা যাচ্ছি মজনুর কাছে। হ্যাঁ মজনু, তুফানগঞ্জের আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন ঘটনার ছবি উঠে এসেছে। তো দিনের শেষে তুফানগঞ্জে কি চিত্র রয়েছে এই ধর্মঘটে? হ্যাঁ দেখো পায়েল, আমি অমৃতের কাছ থেকে শুনলাম দিনটার ঘটনাটি, কিন্তু তুফানগঞ্জের চিত্রটা কিন্তু পুরোটাই আলাদা ছিল। সকাল থেকে যে চিত্রটা আমরা তুফানগঞ্জে তুলে ধরেছি, দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দিনের শেষে কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ। আমি প্রথমেই যদি তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের কথা চিন্তা করি, সকাল থেকেই এই বন্ধ সমর্থনকারীরা পথে নেমেছিল। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে যে জিপিগুলো রয়েছে, প্রত্যেকটা জিপিতেই কিন্তু বন্ধ সমর্থনকারীরা পথে নেমেছে। তুফানগঞ্জ শহরেও কিন্তু সকাল 5টা থেকে বিশাল মিছিল বের করেছিল বন্ধ সমর্থনকারীরা। সেই মিছিলটি কিন্তু মসজিদ মোড় সংলগ্ন এলাকা থেকে বেরিয়ে তারা কিন্তু যে শহর কার্যালয় রয়েছে সেখান থেকে সবই একসঙ্গে জড়িত হয়ে তারপর তুফানগঞ্জ শহর পরিক্রমা করে এবং যাওয়ার পথেই 31 নম্বর জাতীয় সড়কের ওপর যখন দূরপাল্লার পণ্যবাহী গাড়িগুলো যাচ্ছিল, সেই গাড়িগুলোকে কিন্তু তারা আটকাবার চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম তুফানগঞ্জ পুলিশ প্রশাসনের তৎপরতা। পুলিশ প্রশাসনের তৎপরতায় দূরপাল্লার যে সমস্ত পণ্যবাহী গাড়িগুলো রয়েছে তার সেই গাড়িগুলো কিন্তু অনায়াসে যাচ্ছে। অপরদিকে যদি আমরা সরকারি পরিবহন ক্ষেত্রের দিকে যাই, সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যে সকাল থেকেই কিন্তু এই যে পরিবহন ব্যবস্থা সরকারি, সেই গাড়িগুলো কিন্তু দিব্যি চলছে, কিন্তু যে চালক রয়েছে সেই চালকরা কিন্তু মাথায় হেলমেট পরিধান করেই তারা কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু প্রথমে তুফানগঞ্জ শহর থেকে কিন্তু তারা পুলিশি প্রহরায় বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রুটে, আলিপুরের দিকে যাচ্ছে, কোচবিহারের দিকে যাচ্ছে, বক্সিরহাটের দিকে যাচ্ছে, আবার সময় মতো কিন্তু তারা ফিরিয়েও আসছে। এমনটাই কিন্তু আমরা চিত্রটা দেখছি সরকারি পরিবহনের ক্ষেত্রে। অপরদিকে যদি আমরা বেসরকারি পরিবহনের ক্ষেত্রে যাই পায়েল, বেসরকারি পরিবহন কিন্তু একদমই চলেনি এবং তুফানগঞ্জ শহরের যারা ব্যবসায়ী রয়েছেন, দোকানপাট কিন্তু কোনো ধরনের খোলেনি। শুধুমাত্র প্রথম দিকের যে অবস্থা, তারপরে যখন ধীরে ধীরে বেলা বাড়তে থাকলো, অর্থাৎ অফিসের যে সময়টা, সেই সময় একটি বিক্ষিপ্ত ঘটনা, যে বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে তুফানগঞ্জ মহকুমা শাসক যখন তিনি তার কার্যালয়ে আসছিলেন, তুফানগঞ্জ মহকুমা শাসকের কার্যালয়ে ঢোকার জন্য 2টি গেট রয়েছে। প্রত্যেক দিনই তিনি কিন্তু প্রথম গেট দিয়েই কার্যালয়ে আসেন। আজকে সেই প্রথম কার্যালয়ের সামনে কিন্তু বন্ধ সমর্থনকারীরা পিকেটিং করছিল। সেই পিকেটিং দেখার পরেই কিন্তু মহকুমা শাসক কিন্তু দ্বিতীয় যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে অফিসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। তারপরেই কিন্তু বন্ধ সমর্থনকারীরা সেখানে গেলে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি হয়। তারপরেই কিন্তু মহকুমা শাসক তিনি তার কার্যালয়ে চলে যান এবং সেখানে ধস্তাধস্তিতে একজন কিন্তু পড়েও যায়। এরপরেই তুফানগঞ্জ যে সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছে, 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, সেখানেও কিন্তু বন্ধ সমর্থনকারীরা পিকেটিং করতে থাকে। তারপরেও কিন্তু মজনু, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজদীপ জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে, আমরা যাচ্ছি রাজদীপের কাছে। হ্যাঁ রাজদীপ, আমরা সকালে দেখেছি জলপাইগুড়ির ছবি এবং সেখানে কিন্তু বন্ধ অনেকটাই সর্বাত্মক সফল হয়েছে বলা যেতেই পারে। দিনের শেষে জলপাইগুড়ির কি চিত্র রয়েছে? প্রথম থেকেই যেটা বলেছিলাম এবং যেই চিত্র আমরা দেখিয়েছি ডিজিটাল বাংলার পর্দায়, জলপাইগুড়ি শহরে কিন্তু এই বামে ডাকা বন্ধ একদম সম্পূর্ণভাবে সর্বার্থক হয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। কারণ সন্ধ্যের আগে পর্যন্ত কিন্তু সমস্ত দোকানপাট এবং গাড়ি ঘোড়া একেবারেই বন্ধ ছিল। কোনো রকম টোটো, যে সমস্ত টোটো চলাচল করছিল সেগুলোকেও আটকে দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি শহরবাসীও কিন্তু অনেকটাই মেনে নিয়েছে এই বন্ধকে। এর আগেও বহুবার এই বামের ডাকা কিন্তু বন্ধ ছিল। সেই আগের বন্ধগুলো যদি তুমি লক্ষ্য করো, সেই ক্ষেত্রে কিন্তু এবারের যে বন্ধ হয়েছে, আজকের এই বন্ধ কিন্তু 90% সর্বার্থক বলে ধরাই যায় এবং শহরবাসীও এটাকে মেনে নিয়েছে। পাশাপাশি যদি বলো যে বন্ধ যেখানে হয়নি, সেটা একমাত্র জলপাইগুড়ি শহরের চা বাগান এলাকাগুলোতে, যেমন জলপাইগুড়ি ডেঙ্গুয়াজার চা বাগান থেকে শুরু করে জলপাইগুড়ি করলাভ্যালি চা বাগান, এই সমস্ত চা বাগানে কিন্তু 100%
লেবার দিয়েই কাজ হয়েছে। চা বাগানে একমাত্র অপরদিকে কিন্তু জলপাইগুড়ি বাদে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে কিন্তু সেখানে বন্ধ সফল হয়েছে। শুধুমাত্র জলপাইগুড়িতে কিন্তু এই চা বাগানগুলোতে কিন্তু 100% কর্মী দিয়ে কাজ হয়েছে, কিন্তু শহরের ক্ষেত্রে কিন্তু এবারের যে বন্ধ সেই বন্ধ কিন্তু সর্বাত্মকভাবে সফল হয়েছে। কারণ এর পেছনে সবচাইতে বড় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে এবার এই বন্ধের আগের যে সমস্ত প্রচার বামপন্থী এবং যৌথভাবে বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে যে প্রচার, সেই প্রচার কিন্তু ব্যাপকভাবে করা হয়েছিল। সেই কারণে কিন্তু এবারের বন্ধকে বেশি মানে প্রভাব ফেলেছে। এই বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই, যেহেতু চা বাগান সংক্রান্ত বিষয়টি বারবার উঠে আসছে, সেই বিষয়ে আমি কথা বলে নেব। আমার সাথে এই মুহূর্তে রয়েছে স্বপনবাবু আইএনটিটিউসির একজন কর্মকর্তা। ওনার কাছ থেকে আমরা জেনে নেব। স্বপনবাবু, আজকের যে বন্ধ, সেই বন্ধ কতটা সফল হয়েছে এবং চা বাগানে, যেহেতু জলপাইগুড়ি শহরের চা বাগানে 100% কর্মী দিয়ে কাজ করা হয়েছে, সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা যেটা বললেন যে আজকের বন্ধ সাকসেস হয়েছে জলপাইগুড়ি শহরে, আমি বলতে পারি সাকসেস হয়নি, বন্ধ ব্যর্থ হয়েছে। কারণ 100% লোক সরকারি কর্মচারী যারা বিভিন্ন দপ্তরে কাজ করে, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের, তারা সমস্ত জলপাইগুড়ি শহরের অফিসগুলো যেগুলো আছে সব 100% লোক আজকে কাজ করছে। পাশাপাশি দু একটা দোকানপাট বন্ধ ছিল, স্বাভাবিক, অনেকে ছুটির আমেজের জন্যই বন্ধ ছিল। বামপন্থী এবং তার শাখা সংগঠনগুলো বা কংগ্রেস যে বন্ধ রেখেছিল, শহরের লোক কিছু লোক আছে যে তারা সেই আমেজকে উপভোগ করছে, সেই জন্যই বন্ধ ছিল শহরের কিছু দোকানপাট। কিন্তু 100% চা বাগিচায় বা চা বাগানে, চা ফ্যাক্টরিতে জলপাইগুড়ি জেলা ব্যাপী আমরা যা দেখছি, আমি গ্রামেই ছিলাম, চা বাগানেই ছিলাম, চা ফ্যাক্টরিতেই ছিলাম, সকাল থেকে যা লক্ষ্য করলাম 100% লোক চা বাগানে, বাগিচা এবং চা ফ্যাক্টরি, কলকারখানায় এবং শিল্পাঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, রানীনগরে সমস্ত কাজ শ্রমিকরা করছে, এটা আমি দেখলাম। দেখো পায়েল, যেমনটি উনি জানালেন, স্বপনবাবু যেটা জানালেন, যে চা বাগান, কিন্তু চা বাগানের যে এরিয়া, সেই এরিয়ায় কিন্তু শুধুমাত্র বন্ধকে সমর্থন করেনি, কারণ তারা তাদের কাজ করে গেছে। কিন্তু যে জলপাইগুড়ি শহরে যে সমস্ত সরকারি বাস শুধুমাত্র চলতে দেখা গিয়েছিল, কিন্তু ড্রাইভাররা যেহেতু প্রত্যেকটি বন্ধেই এটা নিয়ম করা হয়েছে যে তাদের হেলমেট পরেই, কিন্তু যে কোনো বন্ধ হলে পরে তারা হেলমেট পরে, তাদেরকে হেলমেট দেওয়া হয় সেখান থেকে, বাস টার্মিনালস থেকে। কিন্তু বাস চললেও যাত্রীর সংখ্যা কিন্তু একেবারেই ছিল না। সেই দিক থেকে লক্ষ্য করলে কিন্তু শহরে বন্ধ। অমৃতার কাছে দিনহাটায় রয়েছে আমাদের অমৃতা। হ্যাঁ অমৃতা, এবার একটু পরিবহনের দিকটা, প্রশাসনের দিকটা আসি। যে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যা শুনেছি যে এতদিন ধরে আজকের এই বন্ধকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল পরিমাণে প্রচার চলছিল। বাম এবং কংগ্রেস যৌথভাবে প্রচুর মিছিল করেছে, প্রচুর কর্মীসভা হয়েছে আজকের এই বন্ধকে কেন্দ্র করে। তার জন্য কি আজকের এই বন্ধ সর্বাত্মক সফল? দ্বিতীয়ত, আজকের যে পুলিশ প্রশাসন মোতায়েন ছিল বিভিন্ন ক্ষেত্রে, তা কিন্তু অন্যান্য বন্ধের তুলনায় অনেকটাই বেশি। তার পাশাপাশি 2021 নির্বাচনে এই আজকের বন্ধ কতটা প্রভাব ফেলবে, কি মনে হচ্ছে? সত্যি খুব আশ্চর্যজনক। আজকের যে বন্ধটা ছিল, পুলিশ প্রশাসন যেমন যথেষ্ট তৎপর ছিল এই বন্ধটাকে নিয়ে, তেমন কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দলকে আমরা রাস্তায় দেখিনি এই বন্ধকে বিরোধিতা করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আগামী যে আমাদের বিধানসভা ভোট আসছে 2021-এ, এই বন্ধের কিছুটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু সেই ভোটে কিন্তু কিছুটা প্রভাব ফেলবে বলে রাজনৈতিক মহলের ধারণা এবং বিশেষজ্ঞদের ধারণা কিন্তু এটাই। দিনহাটায় কিন্তু এই কথাটা বারবার উঠে আসছে যে আজকে যেভাবে বন্ধ সফল হলো, এবং সাধারণ মানুষ, আমরা যদি সাধারণ মানুষের কথায় যাই, তারা দোকানঘাট, বাজার সব বন্ধ রেখেছে, তারা খোলেনি। তাদের উপরে তো কোনো চাপ ছিল না, কিন্তু তারা খোলেনি। তো এই বন্ধ সফল, তার মানে তারা কি এই ধর্মঘটটাকে সমর্থন করেছে? এটাই কিন্তু এখন চিন্তা। এবং 2021-এর যে ভোট রয়েছে, আগাম যে আমাদের বিধানসভা ভোটটা আসছে, সেটার অনেকটা প্রভাব ফেলবে বলে অনেকেই কিন্তু মাথায় রেখেছে। এই কথাটা বিশেষজ্ঞদের ধারণা এটাই রয়েছে। তাই অমৃতা, সঙ্গে থাকো আমাদের। আমরা আবারও যাচ্ছি তুফানগঞ্জে, মজনু রয়েছে আমাদের সঙ্গে, আমরা যাচ্ছি মজনুর কাছে।
হ্যাঁ মজনু, তোমার কাছে এই বিষয়টি আমি জানতে চাইবো যে আজকের যে পুলিশ প্রশাসন যেভাবে তৎপর রয়েছে, অন্যান্য যে বন্ধ রয়েছে তার তুলনায় কিন্তু যা খবর আসছে যে পুলিশ কিন্তু অনেকটাই বেশি তৎপর। তার পাশাপাশি মানুষ সর্বাত্মকভাবে এই বন্ধকে সফল করেছে। তাহলে মানুষকে মনে প্রাণে এই বন্ধকে সফল করছে, তার মানে এই মুহূর্তে কি মানুষ কেন্দ্রে যে বিভিন্ন নীতিগুলো রয়েছে তার বিপক্ষে রয়েছে মানুষ, তার জন্য কি মানুষ এই বন্ধকে সফল করছে? একদমই পায়েল, আমি তার আগে একটু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের দিকে যাব। আমরা তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে দু একটি বিক্ষিপ্ত ঘটনা দেখেছি, কিন্তু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে কিন্তু একেবারেই শান্তিপূর্ণভাবে 100% বন্ধ হয়েছিল। শব্দটুকু কোনো বিরোধী শক্তি বা মানে কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধেই যে বন্ধটা ডাকা হয়েছিল, এবং আমাদের শাসক দল যে রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই সেখানে একটু শব্দটুকু করেনি, এবং যে প্রশাসন রয়েছে তারাও কিন্তু কোনো ধরনের টু শব্দ করেনি। এবার যে প্রশ্নটা তুমি করলে পায়েল, একটা কথা প্রসঙ্গ তোমাকে বলি, সেখানে আমি একটা ভোজ্য তেল কিনতে যাব বাজারে, সেখানে কিন্তু আমাকেও কিনতে হচ্ছে, একজন বিজেপি কর্মীকেও কিনতে হচ্ছে, একজন তৃণমূল কর্মীকেও কিনতে হচ্ছে, একজন সিপিএম কর্মীকেও কিনতে হচ্ছে। সেখানে কিন্তু যার দাম ছিল 120 টাকা, বর্তমানে কিন্তু সেটা এখন বাজারে কিনতে প্রত্যেককেই কিনতে হচ্ছে 140 টাকা। এই যে একটা, তারা কিন্তু প্রত্যক্ষভাবে বন্ধের সমর্থন না করলেও তারা কিন্তু পরোক্ষভাবে ওই বন্ধের সমর্থন করছে। এবং প্রশাসন যেটা আজকে তৎপরতা আমরা দেখতে পেলাম সকাল থেকে, প্রশাসনের একটাই কথা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু প্রশাসন সকাল থেকেই প্রচুর পরিমাণে বিভিন্ন জিজ্ঞাসা যে আগামী 21-এর নির্বাচনে এই যে কি ফ্যাক্টর হতে যাচ্ছে, বর্তমানে যে বিজেপি সরকার রয়েছে তাদের মধ্যে যে একটা কোন্দল রয়েছে, কে পদ পাবে কে পদ পাবে না, এই যে একটা কোন্দল, এরই মাঝখানে কিন্তু ঘোলা জলে মানুষের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে বামফ্রন্ট। পায়েল, আমরা আবারও যাচ্ছি জলপাইগুড়িতে রাজদীপের কাছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি জলপাইগুড়িতে রাজদীপের কাছে। হ্যাঁ রাজদীপ, তোমার কাছে যে বিষয়টি জানতে চাইছি ঠিক একইভাবে যে বিষয়টি আজ উঠে আসলো, যে পুলিশ বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই বেশি তৎপর রয়েছে আজকের এই বন্ধে, এবং যেই তৎপরতাটা কিন্তু অন্যান্য যে বন্ধ রয়েছে সেখানে পুলিশের ভূমিকা অনেকটাই কম থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু পুলিশ অনেক বেশি তৎপর। তাহলে এই যে তৎপরতা, তা কিসের জন্য মানুষ আজ সর্বাত্মকভাবে এই বন্ধকে সফল করছে, কি বলবে এই প্রসঙ্গে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এর আগে যেই সমস্ত বন্ধগুলো হয়েছিল, বিশেষ করে বামেদের ডাকা বা বাম কংগ্রেস যৌথ উদ্যোগে ডাকা যে সমস্ত বন্ধ হয়েছিল, সেই বন্ধগুলোতে কিন্তু পুলিশি মোতায়েন, পুলিশের তৎপরতা কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা গেছিল, এবং তার আজকে ব্যতিক্রম কিছুই হয়নি। আজও প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন ছিল, বিশেষ করে জলপাইগুড়ি শান্তিপাড়া বাস টার্মিনাস, যেখান থেকে সরকারি রাষ্ট্রের বাস চলাচল করে, সেখান থেকে সেই টার্মিনাসে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন ছিল। এবং যখন সেখানে যখন সেই বামের কর্মীরা এবং বাম যুব কর্মীরা তারা যখন সেখানে যায়, সেখানে যে সমস্ত বাসগুলোকে আটকে দেওয়া হয় রাস্তার মাঝে, সেখানে কিন্তু পুলিশের ভূমিকা অনেকটাই ঢিলেঢালা ছিল। এর থেকেই বোঝা যায় যে পুলিশ কিন্তু সেইভাবে তৎপর থাকলেও সক্রিয়ভাবে কিন্তু কোনোভাবেই বন্ধকে আটকানোর জন্য খুব বেশি প্রেসার ক্রিয়েট করতে পারেনি, কারণ সাধারণ মানুষ কিন্তু বিষয়টিকে মেনে নিয়েছে, এবং সাধারণ মানুষ বিষয়টিকে সম্পূর্ণভাবে নিজের মধ্যে নিয়েছে যে এই বন্ধকে সার্থক করার জন্য। সেই কারণে কিন্তু এই বন্ধের দিন কিন্তু দেখা যায়নি সেইভাবে পুলিশি তৎপরতা। এবং সবচাইতে বড় বিষয় যে আজ জলপাইগুড়ি শহরে বামপন্থী কোনো কর্মী বা বাম কংগ্রেস যৌথ উদ্যোগে কোনো কর্মীকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি জলপাইগুড়ি শহরে। সুতরাং শান্তিপূর্ণভাবে কিন্তু বন্ধ হয়েছে, যেই কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যে যাতে কাউকে অ্যারেস্ট করা হয় বা আটক করা হয়, সেটা কিন্তু করা হয়নি। পায়েল,
রাজদীপ, আরও একটি বিষয় জানতে চাইবো, অন্যান্য বন্ধে আমাদের মুখ্যমন্ত্রীর যে নির্দেশ থাকে যে যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু নিয়মিত অন্যান্য দিনের মতনই তারা অফিসে আসবেন এবং কোনো সরকারি কাজ বন্ধ করা যাবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের কি চিত্র ছিল? দেখো, যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে সেই অনুসারে কিন্তু সরকারি চাকরিজীবী যারা তারা তাদের ঝুঁকি নিয়ে কাজে যেতে হয়েছে, কিন্তু দূরপাল্লার যারা, যেমন তোমাকে বলে রাখি, জলপাইগুড়ি থেকে বহু মানুষ শিলিগুড়িতে বা শিলিগুড়ি থেকে বহু মানুষ জলপাইগুড়িতে সরকারি চাকরির জন্য আসে। সেই ক্ষেত্রে কিন্তু আজ তোমাকে প্রথমে যেটা বলেছিলাম যে আজ সরকারি বাস চলাচল করলেও সেখানে কিন্তু যাত্রীর সংখ্যা একেবারেই ছিল না। সুতরাং এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে সেইভাবে মানুষ কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে বা সেই বন্ধকে সমর্থন করেছে বলেই কিন্তু তারা আসেনি। তারা কিন্তু আজ বাস চলাচল করলেও কিন্তু বাস একেবারে ফাঁকা ছিল। সুতরাং সেই ক্ষেত্রে বলা যায় যারা জলপাইগুড়ির স্থানীয় বা শিলিগুড়ির যারা স্থানীয়, তারা কিন্তু সেই স্থানীয় যারা কর্মচারী তারাই কিন্তু সেই একমাত্র সেই অফিসে গিয়ে তারা অফিস কাছারিতে কাজ করেছে। সুতরাং এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে এইবারের এই যে বন্ধ হলো আজ, এই বন্ধ কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছে। এবং বিশেষ করে তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একটি অভিনব উপায় আজ জলপাইগুড়ি ডিবিসি রোড এলাকাতে যে সিপিআইএমের পার্টি অফিস কার্যালয় রয়েছে সেখানে কিন্তু যুবরা, যে সিপিআইএমের যে এসএফআইয়ের যে যুবরা রয়েছে, যুবরা কিন্তু সেখানে ক্রিকেট ম্যাচ খেলেছে, ক্রিকেট টুর্নামেন্ট খেলেছে রাস্তায় দাঁড়িয়ে, কারণ এতটা ফাঁকা ছিল। এবং তারা যে বার্তা দিয়েছে যে এই ক্রিকেট খেলার মাধ্যমে তারা বার্তা দিতে চাইছে মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রীর দল এবং মুখ্যমন্ত্রী নিজে, অর্থাৎ এবং মুখ্যমন্ত্রীর অনুগামী যারা, তারা কিন্তু তাদের কোনো রকম শক্তি খাটিয়েও কিন্তু এবারের বন্ধকে সমর্থন, মানে এই বন্ধকে আটকাতে রুখতে পারেনি। এই বিষয়ে কিন্তু একটি অভিনব এক উপায় তারা দেখিয়েছে। পায়েল, অনেক ধন্যবাদ রাজদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি শিলিগুড়িতে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণা। যাচ্ছি আমরা শিলিগুড়িতে এবং এই বন্ধের সারাদিনে শিলিগুড়ির কি চিত্র ধরা পড়েছে তা আমরা শুনবো আমাদের শিলিগুড়ির প্রতিনিধি কৃষ্ণার কাছ থেকে। ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকে আজ সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল। এই সাধারণ ধর্মঘটে শিলিগুড়ি শহরে মিশ্র প্রভাব পড়েছে। আমরা সারাদিন দেখতে পেয়েছি যে শিলিগুড়ি শহরে যানবাহন চলাচল প্রায় করেনি বললেই চলে। হাতে গোনা যে দু একটি যানবাহন চলেছে এবং সরকারি বাস যে চলাচল করেছে, সেই সরকারি বাসে যাত্রী সংখ্যাও ছিল সীমিত। অর্থাৎ বলা যেতে পারে যে শিলিগুড়ি শহরে একটা মিশ্র প্রভাব পড়েছে এই বন্ধের। এই শিলিগুড়ি শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, হাট বাজার পুরোপুরি বন্ধ ছিল, পাশাপাশি ব্যাংকগুলো বন্ধ ছিল। একদিকে এই বন্ধ সমর্থনে বাম এবং কংগ্রেস ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থক রাস্তায় দাঁড়িয়ে মিছিল করেছে। সেখানে দাঁড়িয়ে কয়েকটি চিত্র দেখা গিয়েছে যে জোর করে এই ট্রেড ইউনিয়নগুলো বন্ধ সমর্থন করেছে। রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো বেরিয়েছিল সরকারি এবং বেসরকারি বাস, সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। যদিও এর সপক্ষে সিপির তরফে সাধারণ পাবলিক জানান থাকতেই পারে। অন্যদিকে এই বন্ধের বিরোধিতা করে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফেও একটি মিছিল করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল তার বিরোধিতা করেছিল বিজেপি। অথচ বিজেপির তরফে শিলিগুড়ি শহরে কিন্তু বন্ধের বিরোধিতায় কোনো মিছিল করতে দেখা যায়নি। শিলিগুড়ি থেকে কৃষ্ণ দাসের রিপোর্ট। আমরা শুনলাম আমাদের শিলিগুড়ির থেকে প্রতিনিধির মুখ থেকে শিলিগুড়ির সারাদিনের এই বন্ধের কি চেহারা রয়েছে। আমরা আবারও চলে যাচ্ছি দিনহাটাতে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অমৃতা। আমরা আবারও কথা বলার চেষ্টা করছি অমৃতার সঙ্গে। হ্যাঁ অমৃতা, যে বিষয়টি আর তোমাকে জানতে চাইবো তোমার কাছে, যে যেখানে ক্রমশ এগিয়ে আসছে 2021-এর নির্বাচন, সেখানে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। কংগ্রেস জোটের যে সেটা ছিল তাদের কিন্তু অনেকটাই পিছিয়ে রেখেছিলাম মানসিক দিক থেকেও। কিন্তু আজকের যে ধর্মঘটের যে সফলতা, সেটা সফলতাই বলা যেতে পারে যে সত্যি মানুষ বোধহয় একটু বিরক্ত হয়ে গেছে এই জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে, বা অনেক কারণে বিরক্ত হয়ে গেছে। তাই কিন্তু একদম শান্তিপূর্ণভাবে কোনো রকম চাপ না পেয়ে তারা কিন্তু এই ধর্মঘটকে সফল করেছে।
সেই ক্ষেত্রে যেখানে অন্যান্য দল বদলের একটা দেখাই যাচ্ছে বারবার, প্রতিনিয়ত আমরা তুলে ধরেছি, একটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে আজকের যে ধর্মঘট সফল হলো, সেটাতে কিন্তু একটা চিহ্ন আমার মনেই হচ্ছে যে পাশা কি তাহলে ঘুরতে চলেছে। এই কথাটা কিন্তু সকলের মাথায় আছে, কোথাও কি পাশা ঘুরতে চলেছে তাহলে। আর যে কথা রাজদীপ বলল, সেই একই চিত্র কিন্তু দিনহাটাতেও দেখা গেছে। এসএফআই কর্মী এবং ছাত্র নেতা যারা রয়েছেন তাদের কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখেছি রাস্তায় ক্রিকেট খেলতে। তো তারা বেশ আনন্দেই ছিল তাদের এই সফলতাকে নিয়ে। পাই অনেক ধন্যবাদ অমৃতা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবারও যাচ্ছি তুফানগঞ্জে, রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর রহমান। হ্যাঁ মজনু, তোমার ক্ষেত্রে ঠিক একই কথা আমি জিজ্ঞেস করব। তুফানগঞ্জ থেকেও কিন্তু বিভিন্ন তৃণমূল এবং বিজেপি নিয়ে বিভিন্ন সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি, বিভিন্ন বোমাবাজির মতো ঘটনা আমরা দেখেছি, দলবদলের ঘটনা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বন্ধ সর্বাত্মক সফল, কি ইঙ্গিত মিলছে 2021 নির্বাচন নিয়ে? অমৃতাও যে কথা বললো আমি সেম কথাই বলবো। অমৃতার সঙ্গে আমি একেবারে সহমত। কারণ এই যে শাসক দলের যে গোষ্ঠী কোন্দল, শাসক দলের গোষ্ঠী কোন্দল এবং কেন্দ্রীয় সরকারের যে একটা দল বদলের হিড়িক, এক দল থেকে অপর দল থেকে আরেক দল, এই যে একটা হিড়িক এবং বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক সংঘর্ষ, এতে কিন্তু মানুষ একেবারে তিতি বিরক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ আর সেই জিনিসটা দেখতে চাচ্ছে না। আজকের এই বন্ধ প্রত্যেকটা মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, সেটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে। যেটা আমরা কয়েকজন কর্মচারীর সঙ্গেও, অর্থাৎ যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে কিন্তু তারাও একই মত যে প্রত্যক্ষভাবে তারা প্রত্যক্ষভাবে সমর্থন না করলেও পরোক্ষভাবে কিন্তু তারা করছে এবং তারা চাচ্ছে একটা শান্তি। যে বারবার বোমাবাজি থেকে শুরু করে রাজনৈতিক সংঘর্ষ, যে আমরা তুফানগঞ্জের যে চিত্রটা বারবার তুলে ধরেছি, সেখান থেকে কিন্তু মানুষ এখন বেরিয়ে আসতে চাচ্ছে পায়েল। যার জন্যই কিন্তু আজকের এর আগের যে বন্ধগুলো ডেকেছিল বামফ্রন্টের তরফ থেকে, সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এভাবে মানুষ পথে নামেনি। এবং সব থেকে বড় কথা, ইয়ং জেনারেশন, ডিওয়াইএফআই, এসএফআই, এই যে একটা ছাত্র সংগঠন রয়েছে, এরা কিন্তু একেবারে পুরো দমে রাজপথে নেমে এসেছে। যেটা আমরা গত কোচবিহারের যে মিছিলটা হয়েছিল, সেই মিছিলেও কিন্তু দেখতে পেয়েছিলাম এই ইয়ং জেনারেশনটা। এই ইয়ং জেনারেশনে কিন্তু যে কোনো সময় যে কোনো জিনিসকে পাল্টে দেওয়ার মতো ক্ষমতা থাকে, যেটা এতদিন কিন্তু এই বাম ফ্রন্টের মধ্যে যে জিনিসটা ছিল না, এখন কিন্তু সেই ইয়ং জেনারেশনটা কিন্তু মাঠে নেমে পড়েছে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু পায়েল। তো আগামী এই যে নির্বাচন, 21 নির্বাচন, তা কিন্তু একটা বড় ফ্যাক্টর যে হতে যাচ্ছে তা বলাই বাহুল্য পায়েল। অনেক ধন্যবাদ মজনু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আবারও যাচ্ছি, রাজদীপ রয়েছে জলপাইগুড়ি থেকে, রাজদীপের সঙ্গে আমরা আবারও কথা বলছি। হ্যাঁ রাজদীপ, এতক্ষণ অমৃতা এবং মজনু থেকে আমরা যে বিষয়টি জানতে চাইলাম, সেই বিষয়টি তোমার থেকেও জানতে চাইছি যে যেখানে জলপাইগুড়িতে আমরা দেখেছি বিভিন্ন সংঘর্ষের ছবি, দলবদলের যে ঘটনা উঠে আসছে জলপাইগুড়ি থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বন্ধ মানুষ সফল করেছে এবং ক্রমবর্ধমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে 7 দফা দাবি নিয়ে আজকের এই ধর্মঘট ছিল। মানুষ আজই ধর্মঘটকে সফল করেছে। তাহলে কি পাশা ঘুরতে চলেছে 2021? কি ইঙ্গিত মিলছে? দেখো পায়েল, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই পাশা বদল বা দল বদল, এই দল বদলের খেলা কিন্তু যত দিন এগিয়ে আসছে, নির্বাচনের দিন নির্ঘণ্ট যত এগিয়ে আসবে, তার আগেই কিন্তু এই ধরনের বিষয়গুলো প্রতিবারই প্রতি ইলেকশনেই কিন্তু নির্বাচনের আগে কিন্তু এই বদল দেখা যায়। এবং সবচাইতে বড় বিষয় যেটা তৃণমূলের যে বিষয়, আমি তোমাকে আগে জানিয়ে রাখি একটি বিষয় যে গতকাল রাত 8টা নাগাদ জলপাইগুড়ি শহরে এই বন্ধ যাতে সফল না হয়, বন্ধ বিরোধী একটা মিছিল বেরোয়। ঠিক আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, আমি বলবো আমার ক্যামেরা পার্সন ধীমানকে দেখানোর জন্য যে জলপাইগুড়ি কদম এই মোড় থেকেই কিন্তু গতকাল একটি বড় র্যালি গেছে
সেই র্যালিতে অন্যান্য সময় তৃণমূলের যে কোনো র্যালিতে কিন্তু দেখা যায় যে অন্ততপক্ষে 100-র ওপরে কর্মীরা এবং নেতা নেত্রীরা তারা কিন্তু থাকেন। গতকাল কিন্তু ঠিক সেই চিত্র দেখা যায়, সেখানে মাত্র 40 জন তারা সমর্থন, যে তৃণমূল সমর্থনকারী তারা কিন্তু এই বন্ধ বিরোধী মিছিল বের করেছিল এবং সেখানে কোনো বড় নেতৃত্ব বা নেতাদের দেখা যায়নি। সুতরাং এর থেকে বোঝা যায় যে জলপাইগুড়ি শহরে পাশা কিভাবে বদল হতে যাচ্ছে এবং বহু মানুষ কিন্তু যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন বা যারা অন্যান্য দল থেকে বিজেপিতে আসছেন এবং কিছু সংখ্যক বিজেপি থেকেও কিন্তু অন্যান্য দলে যাচ্ছে। সুতরাং একটা বড় ধরনের কিন্তু পাশা বদল হতে চলেছে, এটা বলাই বাহুল্য। পায়েল, অনেক ধন্যবাদ রাজদীপ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ আমাদের 3 প্রতিনিধিকে নিয়ে সঙ্গে ছিলাম এবং তার সঙ্গে ছিল আমাদের শিলিগুড়ির প্রতিনিধি কৃষ্ণা এবং একই সঙ্গে ছিল জলপাইগুড়ি থেকে রাজদীপ পন্নর, দিনহাটা থেকে অমৃতা চন্দ এবং তুফানগঞ্জ থেকে মজদুর রহমান, তার সঙ্গে শিলিগুড়ি থেকে কৃষ্ণা। এবং সব মিলিয়ে আজ সারাদিনের যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার বন্ধের কি চেহারা রয়েছে বা বন্ধ কতটা সফল হয়েছে, এবং বলা যেতেই পারে বন্ধ কিন্তু সর্বাত্মকভাবে সফল হয়েছে। 2021 নির্বাচন যত এগিয়ে আসছে, দামামা কিন্তু বেজে গেছে অলরেডি 2021 নির্বাচনের, তত কিন্তু বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সব মিলিয়ে আজকের এই বন্ধের যে সর্বাত্মক সফল, সব মিলিয়ে কি ইঙ্গিত মিলছে আগামীতে, তা কিন্তু এখন এটাই দেখার বিষয়। এখনকার মতো এই পর্যন্তই। সব খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় এবং ডিজিটাল বাংলার ফেসবুক পেজে। নমস্কার। হয় এবং যারা চালকরা রয়েছেন তারা কিন্তু হেলমেট পরেই নিরাপত্তার জন্য বাস চালাচ্ছেন। সব মিলে শহর জলপাইগুড়িতে বন্ধের অনেকটাই